মালদার মোথাবাড়ি কাণ্ডে মোট 12টি মামলা দায়ের করা হয়েছে। এই মামলার তদন্ত শুরু করতে আদালত আবেদন এনআইএ। অবশেষে বৃহস্পতিবার নিজেদের হাতে তুলে নিল এনআইএ। তদন্তভার তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে গত মোথাবাড়ি এবং কালিয়াচক থানা এলাকার অশান্তির ঘটনায় 12টি মামলা সহ ধৃত প্রায় 50 জনকে শুক্রবার নিজেদের হেফাজতে নিতে চলেছে এনআইএর আধিকারিকেরা, যার মধ্যে রয়েছে মোথাবাড়ি কাণ্ডের ধৃত মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম সহ অন্যান্যরা। বৃহস্পতিবার এই প্রসঙ্গে সরকারি আইনজীবী দেবজ্যোতি পাল জানান, এসআইআর ইস্যুকে ঘিরে মালদহের কালিয়াচকে জাতীয় সড়ক সহ মোথাবাড়ি সংঘটিত অশান্তির ঘটনায় বড় পদক্ষেপ নিল আদালত। মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম সহ মোট 50 জনকে এনআইএ হেফাজতে নেওয়ার নির্দেশ দিল মালদহ জেলা আদালত। আপনারা প্রত্যেকেই জানেন যে সুপ্রিম কোর্টে এটা একটা সুমোটো রিট পিটিশন আমাদের সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া করেছে এবং সেখানে অলরেডি ডাইরেকশন ছিল যে এনআইএ কমপ্লিটলি উইল টেক আপ দ্য ইনভেস্টিগেশন and as per the direction of Supreme Court today NIA department, NIA agency has appeared before the Learned Court and filed a petition regarding has taken up all the investigations cases. The number of cases 12, and out of 12 Mothabari 7 cases from Mothabari PS and 5 cases from Kaliachak PS, and total number of accused approx 50, and Learned CGM Court Malda today has passed the order today to delegate the investigation, and all the 12 cases, all the case record, judicial case record under custody of NIA, under custody of court, under custody of state police. It will be submitted to Dangshal Special Court of NIA tomorrow, and all the accused also will hand it over to NIA tomorrow from Malda Jail Correctional Home. নাম্বার কত স্যার? এক্সাক্ট কিসের ফিগার জানতে চাই? কতজন টোটাল নাম্বার অফ অ্যাকিউজড, যেগুলো কেসে নাম্বার অফ অ্যাকিউজড যতজন আছে প্রত্যেককেই ওরা নেবে, কারণ কেস যখন অলরেডি এনআইএ টুক আপ করছে ইনভেস্টিগেশন, এবং প্রত্যেকটা কেসেই যতজন অ্যাকিউজড আছে তাদের প্রত্যেককেই বলে দিয়েছে এনআইএ নেবে, প্রত্যেকটা অ্যাকিউজডকেই। এবং প্রত্যেকটা 12টা কেসে এনআইএ 12টা ইনভেস্টিগেটিং অফিসার আলাদাভাবে অ্যাপয়েন্ট হচ্ছে। কালকে নিয়ে যাবে, আজকে অর্ডার অলরেডি হয়ে গেছে অলরেডি, এখনো পর্যন্ত ইট ইজ ইন প্রসেস, এখনো পর্যন্ত অর্ডার জাস্ট পাস হবে। অলরেডি এটা কালকে হ্যান্ড ওভার করে দেবে, আগামীকালকে অ্যাকিউজদেরও হ্যান্ড ওভার করে দেবে, এবং এটা ব্যাংশালে এটা অ্যাকচুয়ালি কালকে হ্যান্ড ওভার করবে, এবং ব্যাংশালে প্রবাবলি পরের দিন ওখানে প্রডিউস করবে অ্যাজ পার দ্য গাইডলাইন অফ আমাদের যা প্রসিডিওর আছে বিএনএসএস এ সেই অনুযায়ী। আর 13তে মানে এই মাসের 13 তারিখে সুপ্রিম কোর্টে একটা রিপোর্ট সাবমিট করার কথা বলা হয়েছে। এনআইএ সেই রিপোর্ট সাবমিট করবে যে রিগার্ডিং অল দ্য ইনভেস্টিগেশন যেটা ওনারা আজকে নিয়ে নিল, এবং প্রত্যেকটা কেস রেকর্ড যেটা সুপ্রিম কোর্ট অলরেডি বলে দিয়েছে যে প্রত্যেকটা কেস রেকর্ড যেটা এনআইএ কে সাবমিট করতে হবে, ইনভেস্টিগেশন সাবমিট করতে হবে, আর রেকর্ডটাও অলরেডি আমাদের ব্যাংশালে যেটা পাঠানো হচ্ছে সবটারই রিপোর্ট এটা সাবমিট করবে সুপ্রিম কোর্টে অন বিহাফ অফ এনআইএ অন 13। কি কি ধারায় মামলা করা হয়েছে এখানে? যে আপনি তো জানেন যে 12টা কেসে রিগার্ডিং যতগুলো সেকশনস আছে মোরাললেস প্রত্যেকটা, এখানে হাইওয়ে আমাদের অবরোধ হয়েছিল, ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট আছে, এবং যে কিছু কিছু কেসে 109 আছে, এবং সবথেকে মোস্ট অফ দ্য কেসেস যেগুলো 9 MPO, যেটা হচ্ছে আমাদের সেকশন 9 আমাদের মেনটেন্যান্স অ্যান্ড পাবলিক অর্ডার, যেটা সেশনস ট্রাইব্যুনাল ইন নেচার, যেটা হচ্ছে 10 ইয়ার্স পর্যন্ত পানিশমেন্ট আছে। বেশিরভাগ কেসেই আমাদের 9 MPO আছে, প্রত্যেকটাই নন বেলেবেল আছে। এখন এটা কমপ্লিটলি ইনভেস্টিগেশন করবে এনআইএ। মোফাক্কেরুল ইসলাম 9 MPO আছে, অবশ্যই তাকে চাওয়া হয়েছে, এবং সে তো এখনো পর্যন্ত আমার ইনভেস্টিগেশনে মাস্টার মাইন্ড হিসেবে তাকে অলরেডি যেটুকুন ইনভেস্টিগেশনে আমি যেটুকুন প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে পেয়েছি তার নাম আছে, এবং তাকেও নেবে, এবং ইনভেস্টিগেশন তাকে দিয়েই প্রবাবলি শুরু করবে।
প্রিন্সিপাল অ্যাকিউজড এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনে, তার ইনভেস্টিগেশন তো কমপ্লিটলি এখনো দেখা যাচ্ছে। আর এনআইএ পরবর্তীতে এইসব ইনভেস্টিগেশন তো এগুলো স্টেট এজেন্সি করেছে আমাদের বিভিন্ন থানাতে, তারপরেও এনআইএ একটা রেজিস্টার্ড করেছে এফআইআর, এবং এই রেজিস্টার্ড এফআইআরের ওপর বেস করে একটা এনআইএ কোর্টে, ব্যাংশাল কোর্টে অলরেডি তারা আবেদন করেছে। সেই আবেদন অনুযায়ী অলরেডি একটা অর্ডারও কিন্তু ওই কোর্ট পাস করে দিয়েছে টু হ্যান্ড ওভার অল দ্য অ্যাকিউজ পারসন টু এনআইএ। ধারাগুলোতে কেমন সাজা হতে পারে? এটা 10 ইয়ার্স পর্যন্ত আছে পানিশমেন্ট, 10 ইয়ার্স পর্যন্ত পানিশমেন্ট আছে, সবটাই সেশনস ট্রাইব্যুনাল আছে, জাজেস কোর্টে হবে। বলছি ওই ক্ষেত্রে কি ধারা জুডিশিয়াল অফিসারদেরকে যে বন্দি করে রাখা হয়েছিল সেক্ষেত্রে কি ধারা প্রয়োগ করা হচ্ছে? সেক্ষেত্রে তো দেখুন, যেগুলো আমাদের যে সেকশনগুলো যেগুলো আছে, আমাদের বিএনএসের সব সেকশনগুলো আছে, যেগুলো আপনাদের রাইট মানে অলরেডি যেগুলো আমাদের 126 সাবসেকশন 2, 189 সাবসেকশন 2, 195 সাবসেকশন 1, 221, 223, 224, 351 সাবসেকশন 2 বিএনএস, এবং সঙ্গে 9 এমপিও। বলছি কি কি ক্ষেত্রে এই ধারাগুলো প্রয়োগ করা হয়? এগুলো অলরেডি রেস্ট্রেন, কনফাইনমেন্ট, এবং সেখানে আনলফুল অ্যাসেম্বলি, এবং ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট, যেটা হাইওয়ে আমাদের অবরোধ হয়েছিল, সঙ্গে 9 এমপিও, যেটা আমি বারেবার বলছি, মেনটেন্স অ্যান্ড পাবলিক অর্ডার, যেটাতে সাবভার্সিভ অ্যাক্টের কথা বলা হয়েছে, যেটা টু এন্ডেঞ্জার দ্য হিউম্যান লাইফ। ঠিক আছে।